অক্টাল থেকে দশমিক বা ডেসিমেলে রূপান্তর। অক্টাল থেকে কোনো সংখ্যাকে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করার জন্য ওই অক্টাল সংখ্যাকে অক্টালের বেস 8 দ্বারা গুণ করা লাগবে। একইভাবে কোনো বাইনারি থেকে দশমিকে বা ডেসিমেলে রূপান্তর করার জন্য ওই বাইনারি সংখ্যাটাকে বাইনারি বেস 2 দ্বারা গুণ করা লাগবে। কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করার জন্য ওই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে হেক্সাডেসিমেল বেস 16 দ্বারা গুণ করা লাগবে। ওকে, আবার বলছি, কোনো অক্টাল সংখ্যাকে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করার জন্য ওই অক্টাল সংখ্যাটাকে অক্টালের বেস 8 দ্বারা গুণ করা লাগবে। এখন আমরা এই অক্টাল সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করব। 75, তাহলে আমাকে কোনো একটা অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করার জন্য তাকে অক্টালের বেস দ্বারা গুণ করা লাগবে। এখন এই সংখ্যাটাকে আমি অক্টালের বেস দ্বারা গুণ করব। 7 into 8 plus 5 into 8 plus 1 into 8 plus 2 into 8। এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যার একটা। ওকে, পূর্ণ সংখ্যাগুলোকে 8 দ্বারা গুণ করা লাগবে। একইভাবে ভগ্নাংশ সংখ্যাগুলোকেও 8 দ্বারা গুণ করা লাগবে। কোনো অক্টাল পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা গুণ করা লাগবে, ভগ্নাংশ সংখ্যাগুলোকে দশমিকে নিয়ে যাওয়ার জন্য 8 দ্বারা গুণ করা লাগবে। কিন্তু সূচক বা পাওয়ার বসানোর বেলায় একটু আলাদা হবে। ওকে, এখন আমরা এখন এই পূর্ণ সংখ্যাটাকে আমরা ডেসিমেলে নিয়ে যাবো। ওকে, তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা 8 গুণ করলাম। এখন আমি সূচক বসাবো। সূচক বসানোর বেলায় আমি পূর্ণ সংখ্যার বেলায় সূচকগুলা ডান দিক থেকে বাম দিকে আসবে, সূচকের পাওয়ার গুলা ডান দিক থেকে বাম দিকে আসবে। ঠিক আছে? ওকে, পাওয়ারটা শুরু হবে 0 থেকে। পূর্ণ সংখ্যার পাওয়ার গুলো শুরু হয় 0 থেকে। 0, 1, 2, 3। ওকে, এখন এটা আমরা ভ্যালু লিখবো যে কত গুণ করলে কত হয়। 7 into 8 to the power 3। আমার রেজাল্ট আসে 3586। 3586 plus 5 into 5 into 8 square 320। এটার ভ্যালু আসবে 8, এটার ভ্যালু আসবে 2। ওকে, এখন এই সংখ্যাটা আমরা যোগ করব। যোগ করলে 3586 প্লাস 320 প্লাস 8 প্লাস 2, আমার প্লাস 2, আমার রেজাল্ট আসছে 3916। ওকে, 3916। তাহলে 7512 এই অক্টাল সংখ্যাটাকে আমি যদি দশমিকে রূপান্তর করি তাহলে এটা ভ্যালু আসে 3916। এখন এটা কিভাবে লিখবো? 7512 এই অক্টালের বেস বোঝানোর জন্য এখানে 8 লেখা হয়েছে, ইকুয়াল টু, আর এটা দশমিক ভ্যালু হচ্ছে 3916। বেস 10 লিখবো কারণ এটাকে দশমিকে রূপান্তর করা হয়েছে, আর দশমিকের বেস হচ্ছে 10.2526। এই অক্টাল সংখ্যাটাকে আমরা এখন দশমিকে নিয়ে যাব। তাহলে কোনো অক্টাল সংখ্যাকে দশমিকে নিয়ে যাওয়ার জন্য ওই অক্টাল সংখ্যাকে এর বেস 8 দ্বারা গুণ করা লাগবে, কারণ অক্টালের বেস হচ্ছে 8। ওকে, এই সংখ্যাটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। কিভাবে বুঝলাম? কারণ এখানে দশমিক দিয়ে পরবর্তীতে সংখ্যাটা লেখা। আর এর আগের অঙ্কটা কি ছিল? এটা একটা পূর্ণ সংখ্যা ছিল, কারণ এটার পরে কোনো কি ছিল না, এটার আগে কোনো কি ছিল না, দশমিক ছিল না। এখন পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা সবগুলোকে আমাকে দশমিকে রূপান্তর করার জন্য, অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করার জন্য ওই সংখ্যাগুলোর সাথে 8 গুণ করতে হবে, মানে অক্টালে বেস 8 গুণ করতে হবে। এখন আমি এই সংখ্যাটাকে অক্টালে বেস 8 দ্বারা গুণ করব। সবগুলো বিটকে অক্টালে বেস 8 দ্বারা গুণ করব। 2 into 8 plus 5 into 8 plus 2 into 8 plus 6 into 8। আমি কিন্তু এখানে কোনো দশমিক দিই নাই। ওকে, এখন আমি উপরে 8 এর উপরে সূচক বা ঘাত লিখবো। পূর্ণ সংখ্যাগুলোর বেলায় বেস লিখার বা পাওয়ার লিখার নিয়মটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে লিখতে হয়, আর ভগ্নাংশ সংখ্যাগুলোর বেলায়
বেস লেখার নিয়মটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লিখতে হবে। আবার বলছি, পূর্ণ সংখ্যাগুলোর বেলায় ডান দিক থেকে বাম দিকে পাওয়ার বা সূচক বসাতে হয়, আর ভগ্নাংশ সংখ্যাগুলোর বেলায় বাম দিক থেকে ডান দিকে লিখতে হয়। এখন আমরা বাম দিক থেকে ডান দিকে সূচক, ঘাত বা পাওয়ার বসাবো। তাহলে প্রথমে 8-এর উপর ভগ্নাংশ সংখ্যাগুলোর বেলায় সূচকের মান শুরু হয় -1 থেকে। তাহলে প্রথমে আমরা -1 লিখবো, তারপর -2 লিখবো, তারপর -3, তারপর -4, এভাবে লিখে যাবো। আরো সংখ্যা থাকলে আরো লিখবো। ওকে, তাহলে এখন এটার ভ্যালু নির্ণয় করবো আমরা। 2 into 8 inverse 1, 0.25 plus 5 into inverse -2, 0.078, 0.078125 plus 2 into 8 to the power -3। ওকে, তাহলে এটার ভ্যালু আসছে। এখন এটাকে আমরা দেখি, এটা একটু অন্যভাবে ভ্যালুটা আসছে। তাহলে এটার ভ্যালুটা আমরা কিভাবে লিখবো? এখানে দেওয়া আছে 3.90625 into 10 to the power -3 ইনভার্স 3। ওকে, এই জিনিসটার মানেটা হচ্ছে আমাকে যেখানে দশমিক আছে ওই দশমিকের ঘর থেকে আমি দশমিকটাকে 3 ঘর পর্যন্ত হাঁটাবো। আবার বলছি, আমার যেখানে দশমিক আছে সেটা থেকে আমি দশমিকটাকে 3 ঘর পর্যন্ত নিয়ে যাব। ওকে, এখন আমার দশমিকের পর 1 ঘর আছে, আমাকে নিয়ে যেতে হবে কত? 3 ঘর পর্যন্ত। আমি কিভাবে বুঝলাম? এখানে পাওয়ার 3, এখানে যদি পাওয়ার 4 থাকতো তাহলে দশমিকটাকে আমি 4 ঘর পর্যন্ত নিয়ে যেতাম। এখন এখানে পাওয়ার যেহেতু 3 দেওয়া আছে, তাহলে এই সংখ্যাটাকে আমাকে কয় ঘর পর্যন্ত নিয়ে, দশমিকটাকে কয় ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে? 3 ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে এখানে দশমিকের পর একটা ঘর দেওয়া আছে, আমাকে নিয়ে যেতে হবে 3টা ঘর। তাহলে নতুন কয়টা ঘর লাগবে? 2টা ঘর। এই 2টা ঘর 0 দিব। ওকে, তাহলে এখন এটাকে যদি আমি লিখি, তাহলে দশমিকটা এখানে চলে আসে। তাহলে এখানে এটাকে যদি লিখি 0.003906, ঠিক আছে, 0625। আবার বলছি যে এখানে আমার উপরে ইনভার্স কত লেখা? 3 লেখা। এটার মানে এটা হচ্ছে আমি দশমিকটাকে 3 ঘর পর্যন্ত নিয়ে যাব। এখন আমার প্রশ্নে দশমিকের মান 3 পয়েন্ট দেওয়া ছিল, তাহলে দশমিকটাকে 3 ঘর পর্যন্ত নিয়ে যাব। ওকে, তাহলে দশমিকের পর 1 ঘর দেওয়া আছে, তাহলে আমাকে আর কয় ঘর নতুন করে 3 ঘর নিয়ে যেতে হলে আমাকে আর কয় ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে? নতুন করে 2 ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে বাকি 2টা ঘর আমি 0 দিব। 0 দিয়ে দশমিকটা এখানে চলে আসে। তাহলে দশমিকটা যদি এখানে লিখে এখানে বসাই, তাহলে সংখ্যাটা হবে 0.0390625। ওকে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0.00390। ওকে, 0625। ওকে, প্লাস এখন আমরা 6 8 টু দি পাওয়ার ইনভার্স 4 এটার ভ্যালু লিখব। 6 into 8 ইনভার্স 4। এটাও সেম। এটার ভ্যালু কয় ঘর আসছে? এটার ভ্যালু আসছে উপরে পাওয়ার আসছে কত? উপরে কত? 3। তার মানে হচ্ছে দশমিকটাকে আমি কয় ঘর পর্যন্ত নিয়ে যাব? 1 এর পরে আরো 3 ঘর পর্যন্ত নিয়ে যাব। তাহলে 3 ঘর নিয়ে যাওয়ার জন্য আমার কয়টা 0 দিতে হবে? দশমিকের পরে, দশমিকের আগে 1 ঘর দেওয়া আছে, তাহলে আমাকে আরো কয়টা নতুন ঘর নিয়ে যেতে হবে? আরো 2টা নতুন ঘর নিয়ে যেতে হবে। ওই জিনিসটি লিখি 1.4548 গুণ 10 ইনভার্স 3। ওকে, তাহলে আমার যেহেতু এখানে দশমিকের পরে এখানে 10-এর উপরে -3 বা ইনভার্স 3 দেওয়া, তার মানে হচ্ছে দশমিকটাকে আমি কয় ঘর পর্যন্ত নিয়ে যাব? 3 ঘর পর্যন্ত নিয়ে যাব। তাহলে দশমিকের আগে 1 ঘর দেওয়া আছে, তাহলে আমাকে নতুন করে কয় ঘর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে? আর নতুন করে 2টা ঘর দেওয়া লাগবে। তাহলে আমি দশমিকটা এখানে বসাবো। তাহলে এটার ভ্যালুটা হবে 0.0014548। ওকে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0.01454। এখন আমি এই সবগুলো ভ্যালু যোগ করব। 0.25 প্লাস 0.0782125 প্লাস 0.0039 0625
0.0625 প্লাস 0.001458। ওকে, তাহলে এই ভ্যালু সবগুলো যোগ করার পর আমার আসছে 0.334865। ওকে, তাহলে হচ্ছে এই সংখ্যাটার এটা হচ্ছে ডেসিমেল ভ্যালু। আমরা এখন এই অক্টাল ভ্যালুটাকে দশমিকে রূপান্তর করব। তাহলে অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করার জন্য ওই অক্টাল সংখ্যাকে অক্টালে বেস দ্বারা গুণ করা লাগে। এই অক্টালে বেস হচ্ছে 8, তার মানে হচ্ছে এই সংখ্যাটাকে আমাকে অক্টালের ভ্যালু 8 দ্বারা গুণ করা লাগবে। এখন আমরা দেখি এই সংখ্যার দুইটা অংশ, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ অংশ। পূর্ণ সংখ্যার ভগ্নাংশ দুইটাইকে অক্টালে বেস দ্বারা গুণ করব, কিন্তু সূচক বা ঘাতগুলো লেখার বেলায় একটু আলাদাভাবে লিখবো। ওকে, তাহলে এখন পুরো সংখ্যাটাকে আমি অক্টালে বেস দ্বারা গুণ করব, আলাদা আলাদা করে অক্টালের বেস দ্বারা গুণ করব প্রত্যেকটা সংখ্যার সাথে। 2 গুণ 8, অক্টালে বেস হচ্ছে 8, 5 into 8 plus 3 into 8 plus 1 into 8 প্লাস, আমি কিন্তু দশমিক দিনে দশমিকের জায়গায় প্লাস দিয়ে লিখতেছি, প্লাস 2 into 8 plus 5 into 8 plus 0 into 8। ওকে, তাহলে আমরা দেখি আমার এখান থেকে দুটো, এই অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যার অংশ আর এই অংশটা হচ্ছে ভগ্নাংশের অংশ। তাহলে আমরা জানি আমাদের পূর্ণ সংখ্যাগুলোর পাওয়ার লিখার নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাম দিকে আমরা সূচকগুলো লিখবো। আবারও বলছি, আমরা সূচকগুলো কিভাবে লিখবো? পূর্ণ সংখ্যাগুলোর বেলায় বাম দিক থেকে ডান দিকে লিখবো, আর ভগ্নাংশ সংখ্যাগুলোর বেলায় বাম দিক থেকে ডান দিকে লিখে যাব। ওকে, তাহলে পূর্ণ সংখ্যাগুলো পাওয়ার লিখার নিয়ম হচ্ছে পাওয়ারের বেস, পাওয়ারগুলো শুরু হয় 0 থেকে, তাহলে প্রথমটার আগে 0, তারপর 1 2 3। ওকে, আর হচ্ছে যে ভগ্নাংশ সংখ্যাগুলো পাওয়ার লিখতে বাম দিক থেকে ডান দিকে, এবং পাওয়ারের শুরু হয় -1 থেকে। ওকে, তাহলে প্রথমটার আগে -1, তারপর এটা হচ্ছে -2, তারপর এটা হচ্ছে -3। ওকে, এখন এগুলোর আমরা ভ্যালু লিখবো। তাহলে প্রথমটা হচ্ছে 2 into 8 to the power 3, তোমার রেজাল্ট আসছে কত? 1024 প্লাস, তারপর এটা হচ্ছে 5 into 8 স্কয়ার, 5 into 8 স্কয়ার, রেজাল্ট আসছে 320। এরপরটা রেজাল্ট আসবে 1, তারপরটা আমরা দেখি 2 into 8 inverse 1, 0.25 plus 5 into 8 inverse 2, রেজাল্ট আসছে 0.078 প্লাস 0.078, দশমিকের পরে 3 ঘর নিলাম। ওকে, তারপর এটা আসে 0 into 8 inverse 3, তাহলে 0 সাথে যাই গুণ করি না কেন রেজাল্ট 0 আসে, তাহলে এটা 0 বসে দিলাম। ওকে, এখন এই সবগুলো সংখ্যা আমরা যোগ করব। 1024 প্লাস 320 প্লাস 1 প্লাস 1 প্লাস 0.25 প্লাস 0.078 প্লাস 0। ওকে, তাহলে সবগুলো যোগ করার পর আমার আসছে 1345.328। তাহলে হচ্ছে এই সংখ্যার দশমিক ভ্যালু হচ্ছে এটা। এটা লিখার নিয়ম হচ্ছে 2531.250 অক্টালের বেস, যেহেতু এটা অক্টালে দেওয়া আছে, ইকুয়াল টু এটা দশমিক ভ্যালুটা হচ্ছে 1345.328। ওকে, যেহেতু এটা দশমিকে নিয়ে গেছে, তাহলে এটা দশমিকের বেস 10 দ্বারা লিখতে হবে। এখন মূল কথা হচ্ছে আমাকে কোনো অক্টাল থেকে কোনো দশমিকে রূপান্তর করার জন্য অক্টালের সংখ্যাটাকে অক্টালের বেস দ্বারা গুণ করা লাগবে, এবং পূর্ণ সংখ্যাগুলোর বেলায় বাম দিক থেকে ডান দিকে পাওয়ার লিখবো, এবং ভগ্নাংশ সংখ্যাগুলোর বেলায় বাম দিক থেকে ডান দিকে পাওয়ার লিখবো। পূর্ণ সংখ্যাগুলো পাওয়ার শুরু হয় 0 থেকে, এবং ভগ্নাংশগুলোর পাওয়ার শুরু হয় -1 থেকে।